আমরা লাস্ট ভিডিওতে 334 পৃষ্ঠা 12-এর মানে অনির্দিষ্ট সমাকলন তার 17 নাম্বার পর্যন্ত করেছি। আজকে 18 থেকে হবে। তো 18টা কি আছে? 18টা আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3 log x, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3 log x। তো এটাকে আমরা একটু পরে করব। এটা আমি 21-এর যে অঙ্কটা আছে সেটা 18-এর মতো অঙ্ক, কিন্তু একটু বড়, তাই আমি 21-এরটা এই ভিডিওতে দেখাবো। তাহলে আমি এখন 19-এর অঙ্কটা আমরা করবো। 19-এর অঙ্কটা কি আছে? ই টু দি পাওয়ার 5x মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x প্লাস 3 বাই ই টু দি পাওয়ার x। তাহলে কি করে করব? আমরা প্রথমে অঙ্কটা টুকে নিয়েছি। এবার আমরা প্রত্যেকটা টার্মকে ই টু দি পাওয়ার x দিয়ে ভাগ করছি। প্রত্যেকটা টার্মকে, এটাকে 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 তিনটাকে ভাগ করছি। তাহলে ই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার x মানে কি? ই টু দি পাওয়ার 4x, কারণ ভাগ হলে পাওয়ার বিয়োগ হয়। ই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার x মানে আমরা কি জানি? ই টু দি পাওয়ার 5x মাইনাস এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার 4x হয়, এটা আমরা জানি। ভাগ হলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে এটা কি হবে? ই টু দি পাওয়ার 4x মাইনাস 2 ই টু দি পাওয়ার 3x মাইনাস x মানে কি? ই টু দি পাওয়ার 2x। এটা কি? প্লাস 3 টু দি পাওয়ার উপর উঠলে মাইনাস এক্স। এটা সূচকের নিয়ম, আমরা জানি এগুলো। তাহলে এবার ইন্টিগ্রেশন করছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? ই টু দি পাওয়ার এক্স নিজে। আর একটা কথা আগের দিন বলেছিলাম, খুব ভাইটাল, যে ইন্টিগ্রেশনে এক্স এর সঙ্গে কোনো কিছু গুণে থাকলে সে টোটাল সিস্টেমে ভাগে চলে আসে। একই রকম ভাবে মাইনাস 2 ই টু দি পাওয়ার 2x বাই 2, 2 গুণে আছে 2 ভাগে এলো, প্লাস 3 কনস্ট্যান্ট লিখলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স কি গুণে আছে? -1, তাহলে সেটা ভাগে এলো। প্লাস সি, সি সমাকলন ধ্রুবক। যত অঙ্ক করবে যেখানে প্রথম সি আনবে অবশ্যই সি সমাকলন ধ্রুবক মেনশন করবে। এটা হয়তো সব অঙ্কে ভিডিও দেবে বলা সম্ভব না, আমি তোমাদেরকে বললাম তোমরা মেনশন করবে। তাহলে এটাকে সাজিয়ে লিখলে 1/4 ই টু দি পাওয়ার 4x, এই 2 2 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার 2x প্লাস 3, এই যে মাইনাসের প্লাসে -3 ই টু দি পাওয়ার -x হয়ে গেল। 20 নম্বর অঙ্কটা, 20 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 20 নম্বর অঙ্ক আমি সেম অঙ্ক একটা আমরা ডেরিভেটিভে শিখেছি, ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x বা ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার -x। তাহলে এখানে আছে 5x, এখানে আছে x। তাহলে এবার ভাবতে হবে আমাদেরকে যে যদি আমরা লবটাকে হরের মতো বানাতে যাই, তাহলে লব থেকে কি কমন নিতে হবে? 5x আছে আর x আছে, তাহলে ই টু দি পাওয়ার 4x কমন নিতে হবে। তাই জন্য আমি ই টু দি পাওয়ার 4x কমন নিলাম। তাহলে যদি ই টু দি পাওয়ার 4x কমন নেওয়া হয়, তাহলে কি হবে অঙ্কটা? ই টু দি পাওয়ার 4x যদি কমন নেওয়া হয় তাহলে কি হবে? ই টু দি পাওয়ার 4x ই টু দি পাওয়ার 5x মাইনাস 4x প্লাস ই টু দি পাওয়ার 3x মাইনাস 4x। তাহলে দেখো এখানে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, লব আর সেম চলে আসছে, কেটে দিলাম। তাহলে ই টু দি পাওয়ার 4x ইন্টিগ্রেশন কি? ই টু দি পাওয়ার 4x বাই 4। এবার আমরা 21টা করছি। 21-এর অঙ্কটা করলে তোমরা নিজেরাই, যেটা 18-এর অঙ্ক ছিল সেটা পারবে। 18-এর অঙ্কটা ছোট, 21-এর অঙ্কটা বড়, আমি যার জন্য 21-এর অঙ্কটা ভিডিওতে রেখেছি। তাহলে কি আছে 21-এর অঙ্কটা? ই টু দি পাওয়ার 2 log x মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস 3 log x dx। আমরা কি করলাম? এই পাওয়ারটাকে উপরে তুলে নিলাম। তোমরা একটু উল্টো ভাবো, তোমরা এটা জানো যে log x এর স্কোয়ার, এই পাওয়ারটা সামনে আসে, তাহলে এখানে উল্টো হয়েছে। এই পাওয়ারটা যেহেতু সামনে আসে, লগের ফাংশনে x এর যে পাওয়ার সামনে আসে, তখন সামনের পাওয়ারটাকে আমরা উপরে তুলে নিলাম। এবারে লগের এই যে বেসে কিছু নেই মানে কি আছে? একটা করে ই আছে বেসে, একটা ফর্মুলা আছে এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ। এইটা আর লগের বেস যদি সেম হয় অ্যান্সার হয় এক্স। এটা আর লগের বেস যদি সেম হয় অ্যান্সার হয় এক্স, এটা একটা ফর্মুলা আছে। তাহলে এখানে ই লগের বেসে উই, তাহলে এটা কেটে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার। এইটা দিয়ে 18 অঙ্কটা হয়ে যাবে। সিমিলারলি এটাও সেম, তাহলে কি এক্স টু মাইনাস 3, দুটোই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস 2 এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। এটাকে সিম্পলিফাই করলাম, এটা হলো 21। 22 নম্বর অঙ্কটা একদমই সহজ অঙ্ক, তোমরা নিজেরাই করে নেবে। ই টু দি পাওয়ার মাইনাস 4x আছে, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস 4x বাই -4। এই অঙ্কটা এখানে দেওয়ার কোনো মানে হয় না, দিয়েছে তোমরা করে নেবে। 23-এর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার 2x dx। 23-এর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন 5 টু দি পাওয়ার 2x dx। এই অঙ্কটা এমসিকিউ 23-এর সেম অঙ্ক আছে, কারণ দেখো এ টু দি পাওয়ার x এর মতো, তার মানে 5 টু দি পাওয়ার 2x বাই log 5, আর 2 গুণে আছে 2 ভাগে আসবে। তারপরে 24-এর অঙ্কটা দেখো, x টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার x, খুবই সহজ।
এক্স টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন কি হবে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1, এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা। আর 4 টু দি পাওয়ার x মানে কি? যে a টু দি পাওয়ার x এর ফর্মুলা, তার মানে 4 টু দি পাওয়ার x বাই log 4। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1 প্লাস 4 টু দি পাওয়ার x বাই log 4। এটা তোমরা পারবে। 25এরটা 21এর অঙ্কের মতো তবুও আমি করেছি। 25এর অঙ্কটা 21এর অঙ্কের মতো সেম আমি তবুও করে দিয়েছি। 23এর অঙ্কটা এমসিকিউ 8-এর মতো লেখা আছে এখানে। 25এর অঙ্কটা তাহলে দেখো সেই একই পাওয়ারটাকে আমরা তুলে নিলাম ওপরে, তাহলে লগের বেসে কিছু নেই মানে ই আছে, তোমরা ই না লিখলেও হয়। তার মানে এটা কেটে গেলে কি এ টু দি পাওয়ার এক্স পড়ে থাকবে, সিমিলারলি এক্স টু দি পাওয়ার এ পড়ে থাকবে। এই অঙ্কটাও দেখবে তোমরা 24এর অঙ্কের মতোই। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি? এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, আর এক্স টু দি পাওয়ার এ মানে এটা এন, এন এ মানে কনস্ট্যান্ট, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর মতো ফর্মুলা, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 বাই এ প্লাস 1। ঠিক আছে, তাহলে এটা 25 নাম্বার। 26-এর অঙ্কটা এমসিকিউ 6-এর মতো হবে, তোমরা 26 দেখে নেবে এমসিকিউ 6-এর মতো। কি 26-এর অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার 2x, তোমরা একটা বাইরে হাফ নিয়ে ভেতরে 2 নেবে। তোমরা যেটা করবে যে হাফ ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার 2x dx করে এই 2 সাইন স্কোয়ার 2x কে 1 মাইনাস cos 4x গুণিত কোণের ফর্মুলা এটা করে নেবে। এটা এমসিকিউ 6-এর সেম অঙ্ক আছে, তাই জন্য ভিডিওতে রাখা হয়নি। 27-এর অঙ্কটা 2 tan x বাই 1 প্লাস tan square x dx, এটা খুবই সহজ। 2 tan x বাই 1 প্লাস tan square x হলো sin 2x এর ফর্মুলা, sin x এর ফর্মুলা মাইনাস cos x, যেহেতু 2 গুণে আছে 2 ভাগে আসবে। 28-এর অঙ্কটা 28 আর 29 সেম অঙ্ক, যার জন্য আমি 28 করিনি 29 করেছি, কারণ 29টা কোসেক পদ দিয়ে আছে, 28টা সেক ট্যান দিয়ে আছে। সেক ট্যানটা তোমরা করবে, আমি কঠিনটা করেছি। কি আছে? ইন্টিগ্রেশন কোসেক এক্স ইন্টু কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স। তাহলে আমি কোসেক এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স আমরা শিখেছি মাইনাস কট এক্স। অনেকে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে অঙ্ক করে, প্রয়োজন নেই, বারবার ইন্টিগ্রেশনে ভেঙে অঙ্ক করার দরকার হয় না। অনেকে দুটো ইন্টিগ্রেশন, এটা একটা ইন্টিগ্রেশন এটা একটা ইন্টিগ্রেশনে ভেঙে করে, প্রয়োজন হয় না। কারণ যদি 4-5টা অঙ্ক থাকে 4-5 বার ভাঙবে, দরকার না। একটু কদিন পরে দেখবে যখন আমরা আরেকটু ভালো লেভেলের অঙ্ক শিখবো ইন্টিগ্রেশনে, দেখবে ভেঙে করবো না। ওই জন্য এখন থেকেই অনেক ইন্টিগ্রেশনে ভেঙে অঙ্ক করবে না, একটা ইন্টিগ্রেশনে অঙ্ক করবে। কেমন করে? যে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন কি? মাইনাস কট এক্স, এই মাইনাসটা আছে। ইন্টিগ্রেশন কোসেক, দেখো ইন্টিগ্রেশন কোসেক এক্স কট এক্স ডিএক্স, সেটা কি? মাইনাস কোসেক এক্স প্লাস সি আসে, তাহলে মাইনাস কট এক্স মাইনাস মধ্যে প্লাস কোসেক এক্স প্লাস 3 প্লাস সি। তোমরা ভেঙে করবে না, একই ইন্টিগ্রেশন এরকম রেখে করবে। বারবার ইন্টিগ্রেশনে ভাঙলে পরে গিয়ে একটু ভালো লেভেল অঙ্ক করতে গিয়ে সমস্যা হয়, ওই জন্য ভেঙে করার দরকার নেই। যেমন আমি ডেরিভেটিভও ভেঙে শেখাইনি, ইন্টিগ্রেশনে ভেঙে শেখাবো না, ভেঙে করলে বেশি অসুবিধা হয় আরো। এবার আমরা আসি 30 নাম্বার। 30 নাম্বারটা সেম এমসিকিউ 7, তোমরা দেখে নেবে। এটা আমরা 30 নাম্বারটা এমসিকিউ 7 এর মতো সেম, শুধু তাই না আমরা ডেরিভেটিভও করেছি। এক্স ডিগ্রি থাকলে পাই এক্স বাই 180 লিখতাম আমরা। 31 নাম্বার সেম এমসিকিউ 5, এগুলো সেম বলে আমি করাইনি। এমসিকিউতে অ্যাকচুয়ালি অতি সংক্ষিপ্তের অনেক অঙ্ক করা আছে। 31টা এমসিকিউ 5 এর মতো, তোমরা করে নেবে। 32টা আমি করাবো। 32 আছে ইন্টিগ্রেশন কোসেক স্কয়ার থিটা ডি থিটা। দেখো ডেরিভেটিভে দেখেছো অনেক সময় এরকম হয়েছে যে এক্স স্কয়ারকে আমি বলেছি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, সেখানে কি হয় 2x ইন্টু ওয়াই এর সাপেক্ষে বলে dx বাই dy হয়, মানে এক্স স্কয়ারের ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে। এখানে কোনোদিন পাবে না যে এই থিটার ডেরিভেটিভ অন্য কিছুর সাপেক্ষে, তোমাদের নেই সিলেবাসে। এখানেও যা ফাংশন থাকবে এখানেও দেখবে সেম ফাংশন থাকবে। কখনো এরকম হবে না এখানে থিটা পেলে এখানে এক্স পেলে, তোমাদের ওরকম হবে না। তোমাদের সেরকম ইন্টিগ্রেশন 12-এর সিলেবাসেই নেই। অতএব তোমরা এটাকে সেমই পাবে, সবসময় সেম পাবে। এখানে এক্স থাকলে এখানে এক্স, এখানে ওয়াই থাকলে এখানে ওয়াই, যা পাবে সেম পাবে। তাহলে আমরা কি করলাম? প্রথমে একটা হাফ নিয়ে 2 নিলাম। কেন? কারণ 2 cos স্কয়ার থিটার ফর্মুলা করবো কি 1 প্লাস cos 2 থিটা। এবার দেখো ইন্টিগ্রেশন 1 ডি থিটা, মানে ইন্টিগ্রেশন 1 মানে তো নেই, তার মানে কি ইন্টিগ্রেশন ডি থিটা। কেমন? ইন্টিগ্রেশন ডিএক্স এর কি ছিল? এক্স ছিল, তাহলে ইন্টিগ্রেশন ডি থিটার কি হবে? থিটা হবে, প্লাস cos 2 থিটার কি? sin 2 থিটা বাই 2, 2 গুণে ছিল 2 ভাগে এসছে, প্লাস সি, সি সমাকলন ধ্রুবক। যেমন ইন্টিগ্রেশনে এক্স এর সাপেক্ষে অবকলন করে পায়, না লিখলে নাম্বার দেয় না। ইন্টিগ্রেশনে সি সমাকলন ধ্রুবক না লিখলে পরীক্ষায় নাম্বার দেবে না। এরপরে আসি 33 নম্বর অঙ্কটা, ইন্টিগ্রেশন 1 প্লাস ট্যান স্কয়ার এক্স বাই 1 প্লাস কট স্কয়ার এক্স। এটা অনেকভাবে করা যায়, যদি কেউ সাইন কসে ভেঙে করো তবুও হবে। আমি সাইন কসে ভেঙে করিনি, যদি কেউ সাইন কসে ভেঙে করতে যাও তাও অঙ্কটা হবে। আমি কি করেছি? কটটাকে 1 বাই ট্যান করে নিয়েছি, নিয়ে লসাও করেছি। তাহলে কি দেখো ওপরে 1 প্লাস ট্যান স্কয়ার এক্স, নিচে লসাও করে ট্যান স্কয়ার এক্স প্লাস 1 কেটে যাচ্ছে, এই ট্যান স্কয়ার এক্সটা ওপরে উঠে যাচ্ছে।
এইখানটা খুব মনে রাখবে এই ইন্টিগ্রেশনটা, যে ট্যান স্কয়ার এক্স এর কিন্তু ইন্টিগ্রেশন ছিল না কোনো ফর্মুলা, তোমরা দেখবে। তাই কি করলাম, আমরা ট্যান স্কয়ার এক্স কে সেক্স স্কয়ার এক্স মাইনাস 1 লিখে দিলাম। সেক্স স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান এক্স মাইনাস 1 এর ইন্টিগ্রেশন একটু আগে বললাম এক্স প্লাস সি, সি সমাকলন ধ্রুবক নিজেরা লিখে নেবে। এরপরে আসি 34 নম্বর অঙ্ক। এই ত্রিকোণমিতির ফাংশনের ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন গুলো খুব ভাইটাল, কারণ তোমরা অনেকেই ত্রিকোণমিতির ফাংশনের অঙ্কগুলোতেই আটকে যায় তোমাদের। খুব ভালো করে ত্রিকোণমিতির ফাংশনের ত্রিকোণমিতির যতগুলো ফর্মুলা আছে মুখস্থ করবে, খুব বেশি নেই, 3টে চ্যাপ্টার আছে, যৌগিক কোণ, যোগফল গুণফলের রূপান্তর এবং গুণিতক কোণ, 3টে চ্যাপ্টারের ফর্মুলা তোমরা অতি অবশ্যই মুখস্থ করবে। এবার দেখো sec x প্লাস 2 cot স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই cos x dx। আমরা কি করলাম, সবার নিচে cos x কে নিয়ে গেলাম, তাহলে sec x বাই cos x মানে কি, বাই cos x মানে উপরে উঠে গেলে sec স্কয়ার x প্লাস 2, এটাকে ভেঙেছি, cot স্কয়ার x মানে cos স্কয়ার x বাই sin স্কয়ার x, হরে আছে একটা cos x, এখানে cos স্কয়ার x বাই cos x মানে cos x। তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার x প্লাস 2, এটা বাই এটা মানে কি, একটা সাইন রেখেছি, তাহলে cos x বাই sin x মানে cosec x, সঙ্গে 1 বাই sin x, এই দেখো cos x বাই sin x মানে cot x, সঙ্গে 1 বাই sin x মানে এখানে cosec x। আমরা কি করেছি, এটাকে ভেঙে নিয়েছি ইন্টিগ্রেশনটা, আমরা ভেঙে করব ইন্টিগ্রেশনটা। তাহলে আমরা কি করেছি, ইন্টিগ্রেশনটাকে আমরা ভেঙে নিয়েছি। তাহলে আবার বলি, cos x বাই sin x মানে cot x, আর 1 বাই sin x থাকবে মানে cosec x, আমরা ভেঙে দিলাম, প্লাস cos x। তাহলে দেখো তোমাদেরকে দেখতে হবে কোনটা কোনটা ইন্টিগ্রেশন পারো, এখানে দেখো 3টে ইন্টিগ্রেশনই পারো, এইভাবে না লিখলে এই ইন্টিগ্রেশনটা পারতে না। তাহলে ইন্টিগ্রেশন sec cot x মানে কি, tan x মাইনাস, এবার দেখো এখানে 2 cosec x cot x, এটা ছিল মাইনাস cosec x, তাই প্লাসে মাইনাসে মাইনাস cosec x করেছি, প্লাস cos x এর কি, sin x, হয়ে গেল এটা। এবার 35 নম্বরটা, 35 নম্বর আছে ইন্টিগ্রেশন sec স্কয়ার x বাই cosec স্কয়ার x, ইন্টিগ্রেশন sec স্কয়ার x বাই cosec স্কয়ার x কি করে করব, তাহলে আমরা sin cos ভেঙে নিলাম, তাহলে sec স্কয়ার মানে 1 বাই cos স্কয়ার, আর cosec স্কয়ার মানে 1 বাই sin স্কয়ার, তাই sin cos ভেঙে দিলাম, sec স্কয়ার মানে 1 বাই cos স্কয়ার, cosec স্কয়ার মানে 1 বাই sin স্কয়ার, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার মানে কি, tan স্কয়ার, tan স্কয়ার একটু আগে বললাম খুব ইম্পর্টেন্ট, tan স্কয়ার করা যায় না, তাই কি করলাম sec স্কয়ার x মাইনাস 1 করে নিলাম। করে নিয়ে এবার তোমরা ইন্টিগ্রেশন করে দেবে, এবার তোমরা করে দেবে, এই যে sec স্কয়ার x মাইনাস 1 করলাম, এবার করে দেবে। 36 অঙ্কটা আমরা অতি সংক্ষিপ্ত 8 থেকে যে অঙ্কগুলো শিখেছি সেরকম অঙ্কই, কি আছে, dy dx সমান 2x স্কয়ার মাইনাস 3, প্রথমে x y বিন্দুতে লেখা আছে, ওগুলো ব্যবহার করতে লাগে না। তাহলে এখানে আমাদের সংক্ষিপ্ত শেষ, অতি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত শেষ। এবার আসি আমরা সংক্ষিপ্তে। সংক্ষিপ্তের 1 নম্বর অঙ্কটা এরকম দেওয়া আছে, ইন্টিগ্রেশন 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 বাই রুট x dx। তো আমরা কি করলাম, সবাইকে রুট x দিয়ে ভাগ করছি, রুট x মানে কি, x টু দি পাওয়ার হাফ, রুট x মানে x টু দি পাওয়ার হাফ, তাহলে ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে 3x টু দি পাওয়ার 2 মাইনাস হাফ, একইভাবে মাইনাস 4x টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, আর প্লাস 5x টু দি পাওয়ার মাইনাস হাফ। এবার এই পাওয়ারটাকে তোমরা যোগ বিয়োগ করবে, তারপরে x টু দি পাওয়ার n এর ফর্মুলা বসাবে, মানে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা বসাবে, নিজেরা পাওয়ারটাকে যোগ বিয়োগ করবে, তারপরে ফর্মুলা বসাবে। দুয়েরটা দেখো, দুয়েরটা x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার বাই x কিউব, সবাইকে আগে উপরে হোল স্কয়ারকে ভেঙে নেবে, a প্লাস b হোল স্কয়ার ফর্মুলায় ভেঙে নিলাম, সবাইকে x কিউব দিয়ে ভাগ করে নিলাম, এটা x টু দি পাওয়ার 1 লেখা আছে, এটা 1 বাই x কেন রাখলাম, কারণ 1 বাই x হলো লগ মড x ফর্মুলা হয়, এটা কিন্তু x টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে হবে না, যখন ফর্মুলা করেছিলাম আমরা দেখেছিলাম, আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম x টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে করা যায় না, তাই তোমরা কি করবে, এটা 1 বাই x কা log x, আর এটাও সেই x টু দি পাওয়ার n এর ফর্মুলা। এরপর 3 এর অঙ্কটা, এগুলো সহজ অঙ্ক, তোমরা পারবে, তবুও করেছি, a প্লাস b হোল কিউবের ফর্মুলা, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, করে সব পাওয়ারগুলোকে আমি অ্যাডজাস্ট করেছি, অসুবিধা তোমরা ভিডিও পজ করে দেখে নেবে। এখানে এটা খেয়াল রাখবে, a স্কয়ার কিন্তু কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন a স্কয়ার dx, এ দেখো এইখানে তুমি এতগুলো ইন্টিগ্রেশনে ভাঙতে অঙ্কটা বেশি বাজে লাগে দেখতে, প্রয়োজন হয় না, একটা ইন্টিগ্রেশন এখানে করবো, এত ইন্টিগ্রেশন ভেঙে করার দরকার হয় না। তাহলে ইন্টিগ্রেশন a স্কয়ার x dx, তাহলে a স্কয়ার তো কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন কি, x, ঠিক তেমনই এই যে এইটুকু 3 a টু দি পাওয়ার 4/3 কনস্ট্যান্ট, তাহলে এইটা x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এখানেও প্রথমটুকু কনস্ট্যান্ট, তাই এটুকু যেমন আছে তেমন লিখেছি, পরে x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এটাও x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি আমরা। 4 নাম্বার, 4 নাম্বারটা তোমরা করবে, 4 নাম্বারটাও সহজ, এটা তোমরাই করবে। 4-এ কি আছে, 4-এ যে অঙ্কটা দিয়েছে
এটাকে ওপরে আগে উৎপাদকে বিশ্লেষণ করবে, মিডিল টার্ম করবে ওপরটায় মিডিল টার্ম করার পরে দেখবে একটা উৎপাদক হবে 3x+2, ওপরে মিডিল টার্ম করবে, মিডিল টার্ম করলে একটা উৎপাদক হবে 3x+2, ওপর নিচ থেকে 3x+2 কেটে দেবে, বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটার ইন্টিগ্রেশনের ফর্মুলা করবে। এটা তোমরা পারবে। 5এরটা x³ - 6x - 9 / x - 3, এটাও তোমরা পারবে। কিন্তু আমি জানি এখানে অনেকে আছো যারা মাধ্যমিকে 9-এ যে ভ্যানিশিং শিখেছিলে ভুলে গেছো, এটাকে উৎপাদক বিশ্লেষণ অনেকেই ভুলে গেছো, যার জন্য আমি একদম সহজ ভাগ প্রক্রিয়া দেখেছি। যারা ভ্যানিশিং জানো তারা এভাবে করার প্রয়োজন নেই, তারা ভাগ প্রক্রিয়াতেও করতে পারো। আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করা নিয়ে কথা, তোমরা যেভাবে ইচ্ছা উৎপাদক বিশ্লেষণ করতে পারো, অনেকভাবে করা যায় উৎপাদক বিশ্লেষণ। আমি একটা দেখিয়েছি, ভাগ প্রক্রিয়া সহজ, তোমরা তো এভাবেও করতে যে x³ - 27 - 6x + 18, এই 18 আর 9, যে 9 - 9 করে এখান থেকে যদি করতে এটাকে x³ - 3³ a³ - b³ ফর্মুলা করবে, -6 কমন নিলে x - 3, তাহলে এটা a³ - b³ এর a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার মানে 9 -6 ইন্টু x - 3। এবার x - 3 নিয়ে x - 3 কমন নিয়েও করতে পারো। তো এই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তোমরা কিভাবে করবে তোমাদের উপরে। আমি x - 3 দিয়ে ভাগ করেছি। কেন x - 3 দিয়ে ভাগ করেছি? হরে যেহেতু x - 3 আছে, আমি বুঝে গেছি যে x - 3 একটা উপরে আসবে, নাহলে না কাটলে অঙ্ক হবে না। তাই জন্য x - 3 দিয়ে ভাগ করেছি। যারা ভাগ সমস্যা একবার বলে দিই, এ দেখো এখানে x² ছিল না, বলে এটা 0x² নিয়ে, তাহলে x³ + 0x² - 6x - 9। প্রথমে x³ আর এখানে x, তাহলে x কত হলে x³ হয়? x² হলে, তাহলে x² দিয়ে গুণ করলে কি হয়? x³ প্লাসে মাইনাসে -3x²। ভাগে কি নিয়ম? চিহ্ন উল্টে যায়, সামনে প্লাস আছে মাইনাস হলো, মাইনাস আছে প্লাস হলো, এই যেটা কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে আছে? 3x², সঙ্গে কে নামছে? -6x। আবার ভাবো 3 কি হলে হয়? তাহলে +3x দিয়ে গুণ করলে হবে, তাই +3x দিয়ে গুণ করলে 3x² প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9x। আবার কেটে যাচ্ছে, এটা কি পড়ে আছে? -6x + 9 মানে +3x, সঙ্গে -9 নামলো, +3 দিয়ে গুণ করলে +3x প্লাসে মাইনাসে -9, এখানে মাইনাস এখানে প্লাস, এটা পুরো কেটে যাবে, লাস্টে কি পুরো কেটে যাবে। তাহলে ভাজ্য সমান কি? ভাজক গুণ ভাগফল, ভাগশেষ তো থাকবে না, তাহলে সেই ভাজ্যের জায়গায় ভাজক গুণ ভাগফল লিখলাম, নিচে হরে যা ছিল তাই, এটাও কেটে গেল, উপরে পড়ে আছে এবার নর্মাল ইন্টিগ্রেশন। এটা ভাগ প্রক্রিয়াতেই করতে হবে এরকম না, কেউ ভ্যানিশিং এ করতে পারো, কেউ আমি যে আরেকটা দেখালাম অল্টারনেট প্রসেস, যেভাবে ইচ্ছে করতে পারো। এটা দিয়ে করা যায়, ভ্যানিশিং দিয়ে করা যায় ভাগ। এইটা আর ভ্যানিশিংটা অনেকে মনে নেই বা এটা করতে গেলে একটু ভাবতে হয়, তাই ভাগটা দেখালাম। কি দিয়ে করবে তোমাদের উপরে। আচ্ছা দেখো, এখানে একটা অঙ্কটা ছিল, অঙ্কটাকে এখান থেকে পড়ে কিন্তু আবার এখানে টুকেছি, যার জন্য আমি কি করেছি, একটা i ইকুয়াল ধরে নিয়েছি। যেমন ডেরিভেটিভে y ইকুয়াল ধরে অঙ্ক করি না, ইন্টিগ্রেশনে i ইকুয়াল ধরে করলে ভালো হয়, কারণ একটা ইন্টিগ্রেশন এখান থেকে এখানে আবার নিয়ে আসছো, মাঝে কিছুটা অঙ্ক লিঙ্ক কেটে যাচ্ছে, যার জন্য i ইকুয়াল দিয়ে i ইকুয়াল টুকে নিলাম, তাহলে এখানে i ইকুয়াল দিয়ে আবার অঙ্কটা কন্টিনিউ করতে পারি। এটা ইন্টিগ্রেশনের টেকনিক, আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে এটা আরো ডিটেলসে দেখবো। আর এই ভাগটা রাফে করবে না, কারণ এত বড় ভাগ কিন্তু রাফে সম্ভব না। তোমরা একটা কাজ করতে পারো, ভাগটাকে খাতার একদম নিচের দিকে করতে পারো, কিন্তু রাফে করবে না, এইভাবে রাফে হবে না। যদি কেউ ভাগ না করে এইভাবে করতে যাও করতে পারো, কেউ ভ্যানিশিং করতে এলেও করতে পারো, এটা তোমাদের উপরে কি করে মিডিল টার্ম করবে, মিডিল টার্ম তো না, কি করে উৎপাদক বিশ্লেষণ করবে। এরপর 6 অঙ্কটা স্টার দিয়ে রাখবে, 6 অঙ্কটা স্টার দেবে এবং ওটা ভিভিআই, 6 অঙ্কটা স্টার দেবে খুব ভিভিআই। কেন? এই ফর্মুলাটা শেখানোর জন্য। x⁻6 - 1 এর একটা ফর্মুলা আছে, x - 1 ইন্টু, দেখো x⁻6 - 1, তো তাহলে ফার্স্টে x - 1 নিলে, এবার 6 থেকে একটা x নিলে মানে 5টা x, তাহলে x⁵, এবার পরপর লিখবে 5 4 3 2 1 কনস্ট্যান্ট। তাহলে x⁻4 - 1 কি হবে বলো তো? x - 1 লিখলে, তাহলে 4 থেকে 1 গেল মানে 3, তাহলে 3 2 1 কনস্ট্যান্ট। এবার এভাবে দেখো একটা মাধ্যমিকের ফর্মুলা শেখায় যে x³ - 1 লেখা আছে, তাহলে একটা নাও x - 1, তাহলে কি পড়ে থাকবে বলো? 3 থেকে একটা মানে 2, তাহলে x² x কনস্ট্যান্ট। একইভাবে যদি x⁻10 - 1 লিখতে, কি লিখতে? x - 1 ইন্টু, তাহলে 10 থেকে 1 গেল 9, তাহলে x⁻9 x⁸ ডট 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 করবে 7 4 6 3 ওই সব লিখবে, x + 1 লাস্ট থেকে শেষ হবে। এটা ফর্মুলা, হ্যাঁ, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, আমি করিয়ে দিলাম। তাহলে এই ফর্মুলাটা যদি তোমরা করে নাও 6 এর লবে, তাহলে লব হর থেকে একটা x - 1 কেটে যাবে, অঙ্ক হয়ে যাবে, সেখান থেকে কোনো সমস্যা তোমাদের হবে না। 7এরটা, এটাকেও x - 1 আছে, দুভাবে করা যায়।
তো যদি কেউ এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করো, দেখবে আসবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। তোমরা ভ্যানিশিংও করতে পারো, তোমাদের উপরে। এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি করে করবে পুরো তোমাদের উপর। উৎপাদক বিশ্লেষণ এভাবে ফোনে দেখানো সম্ভব না। ভ্যানিশিং এখন এই ক্লাসে ফোনে দেখানো সম্ভব না বলে আমি দেখাইনি, তাই আমি ভাগ প্রক্রিয়া দেখেছি। তার মানে এই না যে তোমাদেরকে ভাগ প্রক্রিয়াতেই করতে হবে। তোমরা তোমাদের ইচ্ছা মতো যেভাবে সুবিধা, যেভাবে কমফোর্টেবল তোমরা সেভাবেই করবে। তো আমি কি করেছি, আমি ভাগ প্রক্রিয়া করেছি। এটাকে হোল স্কোয়ারটাকে ভেঙে নিয়েছি, সেই একইভাবে ভাগ করেছে। দেখো এক্স স্কোয়ার কত হলে এক্স কিউ হয়, এক্স হলে তাহলে এক্স কিউ প্লাস মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স, চিহ্ন সবার উল্টালাম, এই যে এক্স কিউব কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে এখানে, মাইনাস টু এক্স স্কোয়ার সঙ্গে মাইনাস ফোর এক্স মাইনাস টু, তারপরে আবার মাইনাস টু দিয়ে গুণ করেছি, মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাসের মাঝে প্লাস ফোর এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু, সবটা দেখো পুরোটা কেটে আছে, লাস্টে বলছি পুরোটা কাটবে। তাহলে ভাজ্য সমান কি, ভাজক গুণ ভাগফল, এই যে ভাজ্য জায়গায় ভাজক গুণ ভাগফল লিখে দিয়েছি, ভাগশেষ তো নেই, উপর নিচে পুরো কেটে যাচ্ছে। এটা তোমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করে করো তাও হবে, উৎপাদকে যেভাবে তোমাদের সুবিধা। এটাও অ্যাকচুয়ালি একটা উৎপাদকে বিশ্লেষণ। যদি কেউ এখান থেকে ভ্যানিশিং করা হবে, যদি কেউ অন্য কোনো পদ্ধতিতে করা হবে, এটা পুরো তোমাদের উপর ডিপেন্ড করছে। যাই করো না কেন লাস্টে গিয়ে এক্স মাইনাস টু ইন্টিগ্রেশনে পড়ে থাকবে, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে। এরপরে আটেরটা ছয় আর আট স্টার ভিডিওয় দিয়ে রাখবে, কারণ ছয় আটের দুটো ফর্মুলা নতুন। আটেরটা মাধ্যমিকে খুব রেয়ার ইউজ হতো, তোমরা হয়তো অনেকে জানো না বা জানো আমি জানি না, তাই লিখে দিলাম। এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এর ফর্মুলা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটা ফর্মুলা। যদি কিভাবে আসে বলো, এখান থেকে লিখতে পারো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চলে আসছে। তাহলে এখানে কি লেখা আছে, এইটুকুর ভেতরে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই আসবে। তো তোমরা এভাবে ভেঙেও করতে পারো বা ডাইরেক্ট ফর্মুলা মনে রাখতে পারো। এই ফর্মুলাগুলো বইয়ে লিখে রাখবে, ছয়ের ফর্মুলা আটের ফর্মুলা বইয়ের মধ্যে লিখে রাখবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। যে ফর্মুলা করার পর ওপর নিচে এটা কেটে যাবে, এই টার্মটা লগে পড়ে থাকবে, তোমরাই পারবে, এখান থেকে এক্সট্রা কিছু নেই। নয়ের এক, নয়ের একেরটা দেখো হরে একটা এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কি পড়ে আছে এক্স প্লাস টু। তারপরে তোমাদের ভাগ শিখিয়েছি, এক্স প্লাস টু দিয়ে লবটাকে ভাগ করবে। ভাগ করলে কি, ভাজ্য সমানশীল ভাজক গুণ ভাগফল, এখানে ভাগফল লিখবে যেটা হবে, গিয়ে ওপর থেকে এক্স প্লাস টু কেটে দেবে, যেটা অ্যান্সার হবে সবাইকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে নিজের অঙ্ক করবে। এটা আমি দেখাবো না, তোমরা এক্স প্লাস টু দিয়ে এটাকে ভাগ করবে। ভাগ করলে এই যে ভাজক গুণ ভাগ করলে একটা অ্যান্সার আসবে, এক্স প্লাস টু কেটে যাচ্ছে, এখানে এক্স এর ফাংশন আসবে, প্রত্যেকটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করবে। করার পরে তারপরে ইন্টিগ্রেশন করবে। দশের অঙ্কটা আমি আগেও করিয়েছি, দশের অঙ্কের মতোই অতি সংক্ষিপ্ত অঙ্ক, সম্ভবত 21 না 22 অঙ্কটা করিয়েছি আমরা, তাও দেখাচ্ছি। এই পাওয়ার উঠে, এই যে সামনের সবটা পাওয়ারে এক্স টু পাওয়ার 6 নিয়ে গেলাম, সবগুলোকে পাওয়ারে নিয়ে গেলাম। এখানে কি আছে, ই আছে, আগেই বলেছি, কিছু নেই মানে ইন্টিগ্রেশন ক্যালকুলাস পোর্শনের লগের বেসে কিছু দেওয়া নেই মানে ই আছে, 10 নেই। কিন্তু যখন তোমরা পাটিগণিত করতে মাধ্যমিকে, বীজগণিত করতে মাধ্যমিকে, তখন ছিল 10 বেস লগ, এখানে হলো কিছু নেই মানে ই বেস লগ, এখানে লগের বেসে 10 না কিন্তু, যার জন্য এখানে তোমাদের সিলেবাসে লগ 10 ইকুয়াল 1 লেখা যাবে না, তোমাদের সিলেবাসে লগ ই ইকুয়াল 1, এটা মাথায় রাখবে। তোমাদের লগ 10 ইকুয়াল 1 না। অনেকে লগটাকে এলএন লেখে, অ্যাকচুয়ালি 10 বেস লগকে এলএন বলে, ই বেস লগকে, সরি, যেটার ই বেস লগ তাকে এলএন বলে, কিন্তু তোমাদের এলএন ইউজ হয় না, তোমরা এলএন দেবে না, তোমরা এলএন দেবে না। এই ইবিএস লগকে এলএন দিয়ে লিখে শর্টে, ক্যালকুলেটরে দেখবে এলএন লেখা আছে, কিন্তু তোমরা এলএন লিখো না, তোমাদের যেহেতু বইয়ে কোথাও লেখা থাকে না, ইউজ করে না, তোমাদের ম্যাথে ইউজ হয় না, যার জন্য করবে না। তাহলে দেখো এটা সেম থাকলে যে এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব এক্স, ওপরে এক্স টু দি পাওয়ার 4 কমন যাচ্ছে, নিচে এক্স কমন যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 1 কেটে যাচ্ছে, এক্স কিউব বাই এক্স মানে এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স মানে এক্স কিউব। এবার নিজেরাই পারবে, আমি আর করিনি ওই জন্য। 11 নম্বর অঙ্ক, এগুলো সব সূচক বা ত্রিকোণমিতি এই ধরনের ব্যবহার, এগুলো তোমাদের খুব বেশি অ্যাকচুয়ালি দেখানোর প্রয়োজন হয় না, তোমার নিজেদেরই করা উচিত, তবুও দেখাচ্ছি। তাহলে 11 দেখো, ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস ই টু দি পাওয়ার 1 মাইনাস 2x বাই ই টু দি পাওয়ার x প্লাস 2। আমরা কি করলাম, সবাইকে আমরা ভাগ করলাম। তাহলে কি, পাওয়ারে ভাগ মানে দুটোকে সেপারেট করে, দেখো বিয়োগ ছিল বলে পাওয়ারে ভাগ করে দিলাম, ভাগ ভাগ করে দিয়ে আমরা পাওয়ারে ভাগ করলাম, ঠিক আছে, ভাগ করে দিয়ে আমরা দেখো এই বিয়োগটা করে দিলাম, পাওয়ারে ভাগ মানে বিয়োগ করে দিয়েছি।
করে এই যে বিয়োগ অ্যাডজাস্ট করেছি, করে এবার কনস্ট্যান্ট আছে তো কনস্ট্যান্ট থেকে বাইরে নিয়ে গেলাম, এর কনস্ট্যান্ট থেকে বাইরে নিয়ে গেলাম। এবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট যেমন আছে তেমন রেখেছি। এখানে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এর সঙ্গে কি আছে সহগ গুণে -3, সেটা ভাগে আসে বলেছি, গুণে থাকলে ভাগে নিয়ে এসছি প্লাস সি। তোমরা কিন্তু সি সমগ্র ধ্রুবক লিখবে, তারপরে আবার তুলে দিয়েছি। এই অঙ্কটা শর্টে করা যায়, এখান থেকেই করা যায়, সেটা আমরা এখান থেকেই করা যায়, সেটা আমরা পরবর্তী চ্যাপ্টারে গিয়ে শিখবো, এখন না। এরপরে 12টা একই রকম অঙ্ক। এটাকে কি 2 কিউব হোল টু দি পাওয়ার এক্স হয়, তাহলে 2 কিউব সেই 3-এর সঙ্গে এটা গুণ করে তোমার 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x হবে। সঙ্গে এই যে ভাগে আছে বলে পাওয়ার বিয়োগ, এটা স্টেপ জাম্প দিয়েছি। 2 টু দি পাওয়ার 2 কিউব মানে 3-এর সঙ্গে গুণ হবে, সঙ্গে ভাগে বলে পাওয়ার বিয়োগ করেছি। এখানেও 2 এর পরে 1 আছে, কিছু নেই মানে সেই পাওয়ারটাও বিয়োগ করেছি, পাওয়ার অ্যাডজাস্ট করেছি, করে একদম আগের অঙ্কের মতোই হবে। এই যে আগের অঙ্ক যেমনটা করেছি তেমন করে অঙ্কটা হবে, তোমরা নিজেরা এটা করতে পারো। এরপরে 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা একই। এটা মানে কি 3 কিউব, কিউবের এই যে 3টার সঙ্গে গুণ করে দিয়েছি, এটাও 3 স্কোয়ার, 2টা গুণ করে দিয়েছি। এবার দুটোকেই তোমরা এটাকে -x, এখানেও পাওয়ারটা নিয়ে যাবে, নিজেরা করবে আগের অঙ্কের মতো। 14 নম্বর 2 টু দি পাওয়ার 6 এ দেখো নিচে আছে 2 টু দি পাওয়ার 2x, তাহলে 2x এর হোল কিউব -1 কিউব করে a কিউব b কিউব ফর্মুলা করলাম, a b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। উপর নিচেটা কেটে যাচ্ছে, বাদ বাকি যেটুকু পড়ে আছে 2 টু দি পাওয়ার 4x হবে, করে নিজেরা করবে, 2 টু দি পাওয়ার 4x করে নিজেরা করবে। আচ্ছা, অতি সংক্ষিপ্তে আমি আগের ভিডিওতে অতি সংক্ষিপ্তে 2 থেকে 7 পর্যন্ত এগুলোকে বাকি রেখেছিলাম, 2 থেকে 7 এক করিয়ে আমি 8-এ চলে গেছিলাম। তো অতি সংক্ষিপ্তে 2 থেকে 7 তোমাদের বইয়ে দেওয়া আছে, বই থেকে দেখে নেবে, এটা বেশি বলার কিছু নেই। 326 পৃষ্ঠায় 5.5 এর 5, 2-এরটা হলো 326 পৃষ্ঠার 5.5 এর 5-এর মতো, 3-এরটা হলো 326 পৃষ্ঠার 5.5 এর 6-এর মতো, 4-এরটা 7-এর মতো, একদম পরপর আছে। এখানে এগুলো অতি সংক্ষিপ্তের নাম্বার, অতি সংক্ষিপ্তের নাম্বার হলো এইগুলো 2, 3, 4, 5, 6, 7, এই কটা করায়নি। সবগুলো 326 পেজ থেকে শুরু, 5.5 আর্টিকেলের 5-এর মতো, 2-এরটা, 3-এরটা 6-এর মতো, 4-এরটা 7-এর মতো, এরকম। আগের দিন একটা এমসিকিউ আমি রেখেছিলাম, তোমার আজকে করিয়ে দিচ্ছি আমরা। ইন্টিগ্রেশন সেক স্কয়ার এক্স কোসেক স্কয়ার এক্স চেক, এটা আমরা পরে যখন ইন্টিগ্রেশনের অন্য পরের চ্যাপ্টারগুলো করবো এটাকে অন্যভাবে করাবো। এখনকার জন্য কি করেছি, সেক আর কোসেককে হরে নিয়ে গেছি। তাহলে ওপরে কি লেখা আছে, কিছু নেই মানে একটা 1 dx আছে, একটা 1 dx আছে। 1 মানে কি সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স, দুটোর নিচেই এটা দিয়ে সেপারেট করে দিতে, মানে কি সাইন স্কয়ার এক্স কেটে গেলে 1 বাই কস স্কয়ার এক্স প্লাস 1 বাই সাইন স্কয়ার এক্স, তার মানে ইন্টিগ্রেশন সেক স্কয়ার এক্স প্লাস কোসেক স্কয়ার এক্স। ইন্টিগ্রেশন সেক স্কয়ার এক্স মানে tan এক্স প্লাস কোসেক স্কয়ার এক্স মানে মাইনাস কট এক্স, প্লাস মাইনাস মাইনাস কট এক্স। তাহলে কার ফাংশন, tan এক্স এর ফাংশন, কারণ cot x তো tan এক্স এর ফাংশন, cot মানে তো 1/tan, তার মানে আলটিমেট tan এক্স এর ফাংশন হচ্ছে। এই নাম্বার উত্তর। তাহলে তোমরা যেটা করবে, অতি সংক্ষিপ্ত সব করবে, এমসিকিউ সব করবে, সংক্ষিপ্তের 1 থেকে 14 পর্যন্ত সব করবে, সংক্ষিপ্তের 1 থেকে 14 পর্যন্ত সব করবে। আর অতি অবশ্যই তোমরা ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মুখস্থ করবে 11-এর বই থেকে, কারণ এর পরের দিন আমি যখন এই সংক্ষিপ্তের পরের ভিডিওতে এই 15 থেকে শুরু করব, 15 থেকে 37 পর্যন্ত সব অঙ্কগুলো পুরোপুরি ত্রিকোণমিতি দিয়ে করতে হয়। ত্রিকোণমিতির ফর্মুলা না জানলে ইনফ্যাক্ট দীর্ঘ সব কটা অঙ্ক, এবার থেকে শেষ পর্যন্ত যত অঙ্ক আছে সংক্ষিপ্ত এবং দীর্ঘ সব ত্রিকোণমিতি দিয়ে করতে হবে। কাজেই যদি তোমরা ত্রিকোণমিতির ফর্মুলা ভালো করে মুখস্থ না করো পারবে না। ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করে তারপরে তার অ্যাপ্লিকেশন শিখতে হবে। যে ফর্মুলাই পারবে না সে কিন্তু অ্যাপ্লিকেশনও পারবে না। কাজেই প্রত্যেকে খুব ভালো করে ফর্মুলাগুলোকে ত্রিকোণমিতি মুখস্থ করবে, আর অঙ্ক সংক্ষিপ্তে 14 পর্যন্ত করবে। ঠিক আছে।